আজকে আমাদের দেশে দ্বন্দ্ব, ঝামেলা, ঝগড়া, লড়াই ইত্যাদি চলছে না? আজকে কত ঝামেলা আমাদের ভিতরে। আজকে আমাদের ভিতরে দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পিয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামাগাই দিয়ে পীর আছে না নাই? নাই। কিন্তু সে যে দলই হোক, কোন দল আপনাকে বলেছে যে মাগরিবের নামাজ এক রাকাত পড়লেই চলবে? বলেছে? কোন দল বলেছে যে ফরজ 5 ওয়াক্ত নামাজ নাই 2 ওয়াক্ত পড়লেই চলবে? কেউ কোন দল বলেছে যে এশারের না নামাজ পড়লে শুয়ে পড়লেই হবে? কেউ বলেনি, কেউ বলবেও না। আজকে আমাদের দেশে দ্বন্দ্ব, ঝামেলা, ঝগড়া, লড়াই কি নিয়ে জানেন? কি নিয়ে? আজকে আমাদের ঝামেলা, ঝঞ্ঝট, লড়াই হলো নফল ইবাদত নিয়ে। কিন্তু আমরা তো ফরজই মানতে পারি না, তো নফল পড়বো কখন? আমাদের সমাজ ফরজই তো পড়তে পারে না। আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি দুনিয়ার জমিনে 2টো কাজ করো আল্লাহর জান্নাতে চলে যাও, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আর 2টো থেকে আরেকটা আছে, 3টে কাজ যদি হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার কোনো নামাজ, ইবাদত, দান, খায়রাত আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হবে না। 2টো করলে জান্নাত, 3টে করলে জাহান্নাম। এবারে এই 2টো কি আর 3টের বেলাতে কি, এটা আমি আপনাদেরকে বলবো, শোনাবো, কিন্তু এখন বলবো না, ওটা লাস্টে বলবো। না, এখন বলা হবে না, ওটা বলা যাবে না। 2টো করলে আল্লাহর যে কোনো জান্নাতের দরজা দিয়ে ঢুকবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আর 3 নম্বরটা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো ইবাদত আপনার কবুল হবে না। বুঝতে পারলেন কি বললাম? আপনারা এবার মনে মনে করছে যে মৌলবী বাকি বলছে রে, এরকম কোন বক্তব্য তো কেউ দিল না, 2টো করলে জান্নাত, 3টে বেশি করলে জাহান্নাম। এটা বলবো আমি আপনাদেরকে। এবার আপনারা মনে মনে ভাবছেন যে কি বলবে কি বলবে কি বলবে, আমি বলে রেখে দিলাম, কিন্তু এটা আমি বলবো, কিন্তু লাস্টে বলবো। কি বুঝতে পেরেছেন না পারেননি? তো এই মজলিস বড় দামি মজলিস বাবা, নামি মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যারা এই মজলিসে আসবে, বসবে, আল্লাহ তাদের পেছনের গুনাহগুলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা এটা! এই কথাটাকে ছোট্ট মনে করছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা হাদিসে মুবারাকা, নবীজির 2 ঠোঁটের মধ্যস্থল থেকে যেটা বেরিয়েছে ওটা হাদিসে পরিণত হয়েছে। কি বলছেন আপনারা বলুন? হয়েছে না হয় নাই? এবং রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন ওটা সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? একটু কথা বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে এবং শুনতেও ভালো লাগবে। বুঝতে পারলেন না? হ্যালো, ওয়ালাইকুম, বক্তব্য করছি, পরে ফোন করেন। জি, তো যেটা বললাম, রাসূলুল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহর মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেটা হাদিসে মুবারাকা, আর যেটা বলেছেন সেটা 100 সত্য। এখান থেকে যদি কেউ কিঞ্চিত পরিমাণ যদি ভুল প্রমাণ করতে চায়, ভুল প্রমাণ করে, যদি সন্দেহমূলক করে, সে মুসলমান থাকতে পারে না, মুসলমান হতে পারে না। আর আরেকটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, পৃথিবীর জমিনে যত জাতি আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ডোম, ডকল, মুচি, মেতর, হিন্দু ইত্যাদি ইত্যাদি, কোনো জাতির ভিতরে, কোনো ধর্মের ভিতরে মুনাফিক নেই। কিন্তু ইসলামের ভিতরে যারা মুসলমান আছে, মুসলমানদের ভিতরে মুনাফিক আছে। আছে না নাই? জোরে বলুন, কথা বলেন, কথা বলেন। কোনো জাতির কিন্তু মুনাফিক নেই, কোনো জাতির মধ্যে মুনাফিক পাবেন না। কেন? ওরা তো ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট। আর মুসলমানরা
ইনডাইরেক্ট, কিন্তু আর ভিতরে কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক আছে। আছে না নাই? জোরে বলুন, আছে। কেন? আমি এটাও আপনাদেরকে শোনাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যারা এই মজলিসে বসে গেল, আল্লাহ তাদের পেছনের গুনাহ খাতাগুলাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে আল্লাহ তাদের পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিল। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই মজলিসে যারা আসলো, যারা বসে গেল, তারা হলো ভাগ্যবান। আর যারা বসতে পারলো না, আসতে পারলো না, তারা হলো কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। সুতরাং আমি বলবো, যারা এই মাইকের আওয়াজ শুনছেন, শুনতে পাচ্ছেন, দয়া করে মেহেরবানি করে বাজার ছেড়ে দিয়ে মজলিসে আসুন। বাজার তো প্রতিদিনই পাওয়া যাবে, যাবে না ভাই? কথা বলুন। এদিকে একটু আগিয়ে গেলে হরিহারপাড়া, আর একটু ওই দিকে আগিয়ে গেলে দৌলতাবাদ বাজার, ঠিক না? ঠিক। সামনের দিকে আগিয়ে গেলে বড় শহর বহরমপুর। তাহলে আমরা প্রতিদিন বাজার নিচ্ছি, পাচ্ছি। তাহলে আজকের দিনটাতে বাবা ওই ফুটপাতের জন্য ঘুরে বেড়াতে হবে? ফুটপাতে বাজার করে কারা? কারা? ওটা আমি আর বললাম না বাবা। সুতরাং ফুটপাত ছেড়ে দিয়ে ভালো জায়গায় আসুন। আজকে আমাদের দেশে জালসা মানেই তো মেলা, আর মেলা মানেই তো যুবক আর যুবতীদের খেলা। কি কথা কন? হ্যাঁ, ও তো নিজে যা ঘুরছে ঘুরছে, বন্ধুকে ফোন করে যাবে, শালা মালদা চলে গেল, তাড়াতাড়ি আইবে, আরাম কর। ও দেখছে আবার অন্য দুলাকে যাচ্ছে। তার বাড়িতে বিটি নাই, তার মা নাই, তার বোন নাই। পরের মেয়ে যদি মাল হয় তো নিজের মেয়ে তো মাল হবে নাকি? বলে নিজের মাকে তো কেউ না কেউ মাল বলবে। দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস বাবা, কথায় আমরা এটা বাংলা বলি। তো সুতরাং আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি 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 গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মাকাতিব চিনে না, মার্কাজ চিনে না, খানকা চিনে না। আর এই না চিনার কারণেই আজকে মুসলমানদের জন্য বড় দুর্দিন, ঠিক না? বেশি জোরে বলুন, বড় দুর্দিন না? আজকে মুসলমানদের ভিতরে এত অশান্তি, মুসলমানরা এত অশান্তির মধ্যে ভোগ করছে কেন? সেই দিন আমি পূর্ব মেদিনীপুরে জালসায় যাচ্ছিলাম। কোলাঘাট বলে একটা জায়গা আছে, সেখানে আমি বসেছি চায়ের দোকানে, চা খাবো বলে। আমার ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে বললাম বসো, এখানে একটু রেস্ট নিয়ে আবার যাব। তো বসতেই একজনে এসে আমাকে প্রশ্ন করছেন যে মৌলানা, আমি একটা আপনাকে জিনিস জিজ্ঞাসা করব, আমি ভয়ে বলতে পারছি না, বলবো? অনুমতি দিলে বলবো। বলে তো বিনা অনুমতির কি আছে, তুমি তো জিজ্ঞাসা করে ফেলাচ্ছ, বলো। বলে আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমস্ত জাতি ধর্ম একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে, এবং মুসলমানদের ভিতরে এত অশান্তি কেন, আর মুসলমানদের বিরোধী কেন? গোটা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের বিরোধী কেন? ইসলাম বিরোধী কেন? কোরআন বিরোধী কেন? আমি তাকে বললাম যে সংক্ষিপ্ত বলবো না লম্বা করে বলবো? তো বলি না হুজুর, আপনি সংক্ষিপ্ত আমাকে বলেন। আমি বললাম শোনো, আজকে বিশ্বের জমিনে মুসলমানদের শত্রু হওয়ার কারণ কি জানো? এই কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে, একটা হলো 5 তলা, কতলা? 5 তলা। আর আরেকটা পাশেই আছে 2 তলা। 2 তলা মানে কি? ওই ঘর 2 তলা টিন টাইল দিয়ে যেটা করে এরকম করে, ওরা কি বলে? 2 তলা বলে না? আপনারা কি বলেন? 2 তলা বলেন না? তো 2 তলা। তো ওই 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে ঘরে রাখা। আর ওই 5 তলা বিল্ডিংটা পুরনো ফাঁকা, কিছু নাই, খালি বিল্ডিং এ আছে। তো বলো তো দেখি, চোর বা ডাকাত যারা হবে, তারা চুরি করতে গেলে ওই 5 তলা ফাঁকা বিল্ডিং এ ঢুকবে,
না এই দুচালা ঘরটাই যেখানে মাল আছে সেখানে ঢুকবে? কোন ঘরে ঢুকবে গো? মাল যে ঘর আছে, সোনা আছে, মানে ওখানে মাল আছে তো। ও দেখছে ওখানে গেলেই আমার সাকসেসফুল, আমি পাগল হয়ে যাব, বড় লোক হয়ে যাব নাকি? তাহলে ও তো ফাঁকা ঘরে যাবে না, তাহলে দুতলা ঘর ঢুকবে। তো আমি তাকে উদাহরণ দিয়ে বললাম, শোনো, বিশ্বের সমস্ত জাতি ধর্মের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। এমন জিনিস মুসলমানদের কাছে আছে যে জিনিসটা কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই। আর এই জন্য ওই ধর্ম ওই জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য, ওই জিনিসটাকে শেষ করে দেওয়ার জন্য আজকে উঠে পড়ে লেগেছে গোটা বিশ্বের সমস্ত জাতি, সমস্ত ধর্ম। বলে হুজুর, মুসলমানদের কাছে আবার কি জিনিস আছে গো যে গোটা বিশ্বের বেঈমানরা উঠে পড়ে লেগেছে শেষ করার লেগে? বলে পাগলা, এমন জিনিস মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় রাখা হয় তো ওই জিনিসটা আকাশের দিকে উঠবে, তার পাল্লা ভারী হয়ে যাবে, আর গোটা পৃথিবীর পাল্লাটা অন্যদিকে নিচের দিকে নেমে যাবে। বলে হুজুর, তাও তো বুঝতে পারলো না, কি জিনিস একটু বলেন। বলবো, তাহলে শোনো কি জিনিস আছে। কি জিনিস? বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আল্লাহ দিয়েছে ওই জিনিসটা গোটা পৃথিবীর কোন জাতিকে দেয়নি এবং কিয়ামত পর্যন্ত দেবে না। আর ওই জিনিসটা মুসলমানদের কাছে যত দিন থাকবে, যত দিন আছে, ততদিন গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের শত্রুতা করবে, ইসলামের বিরোধী করবে, মুসলমানদের বিরোধী করবে। হুজুর, তাও বুঝেনি। লেখা পাকার কি দিয়ে বোঝাবো আমি? বলে তো মুসলমান না হিন্দু তাই বলা কেন? ঠিক করে বল। বলে আমি মুসলমান। তাহলে শোন জিনিসটা কি। বলে কি? বলে সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআন শরীফ। আচ্ছা বলেন, এই কোরআন মুসলমানদের ছাড়া অন্য কোনো জাতির কাছে আছে? কথা কন না কেন? পৃথিবীর যে সমস্ত জাতি ধর্ম যত আছে প্রত্যেকটা ধর্মের লোকের কেতাব রয়েছে, কিন্তু কেতাবটা কে লিখেছে? দুনিয়ার কলিমউদ্দিন ছলিমউদ্দিন লিখেছে। আর এই কোরআনের মালিক কে? এ কোরআন লিখেছেন কে? এ কোরআন অবতীর্ণ করেছেন কে? এ কোরআনকে পাঠিয়েছেন কে? এ কোরআনের দেখভাল করার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন, কার? আল্লাহর। সুতরাং এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে বেঈমানরা মুসলমানদের বিরোধী করতেই আছে, করবে। কিন্তু শুনে নাও, ইনশাআল্লাহ চেষ্টা করলেও মুসলমানদেরকে শেষ করতে পারবে না যতদিন এই কোরআন মুসলমানদের কাছে আছে। বুঝো হুজুর, এতক্ষণ গা বুঝতে পেরেছি, আর বলতে হবে না হুজুর, বুঝে ফেলেছি আমি আপনাদেরকে বলতে চাই, ওগো এলাকার মুসলমানেরা, এখানে আজকে হরিহারপাড়া দৌলতাবাদে থানার লোক দুটি আছে, আছে না? হ্যাঁ, এটা মিডিল পয়েন্ট তো, এদিকে দৌলতাবাদ, এদিকে হরিহারপাড়া, তাই না? আজকে দৌলতাবাদ হরিহারপাড়ার মানুষকে বলতে চাই, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানদের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু তারপরও মুসলমানদেরকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। আমি দুনিয়ার জমিনে বলবো, আমার ভারতবর্ষের জমিনে বলে যাই, এখানে ইউটিউব চলছে, সবাই দেখতে পাচ্ছে। আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে, মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে আজকে মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা করে শায়েস্তা করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, পারবে না। তার কারণ কখনো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান কেড়ে নিতে চাইলো, পারলো না। কখনো এনআরসি, এম্পিয়ার করে মুসলমানদেরকে বাদ দিতে চাইলো, পারল